আমার মা বারবার ঘুম থেকে উঠে যায়, আমার খোকা কখন আসবি। আমার মা রাত্রে ঘুমায় না, ও বাগমারা এলাকার ভাই, মার কথা কি বইলা গেল, বাবার কথা কি বইলা গেল। এই কোন শীতের মধ্যে মা তোমার জন্য কতই না কষ্ট দিকার কষ্টই না দিকার স্বীকার করছে। বাবা তোমার জন্য কত কিছু করেছে। মা শীতের সময় তোমাকে কষ্ট দেয় নাই, মা তোমার আরামের মধ্যে রাখছে। এটা কিসের জন্য করে? সন্তান মাকে মহব্বত করে, আবার মা সন্তানের মহব্বত করে। রাত্রে ঘুমাই না, কিছুক্ষণ পর পর সন্তানের বিছানার মধ্যে হাত দেই, কথা কোন ঠিক কিনা? কিছুক্ষণ পর পর সন্তানের বিছানার মধ্যে হাত দেয়, দেখে সন্তান প্রস্রাব করে দিছে, আবার কাপড় পাল্টাই, আবার হাত দিছে, আবার কাপড় পাল্টাই, আবার প্রস্রাব করছে, আবার কাপড় পাল্টাইছে। কিন্তু আস্তে আস্তে করে কাপড়গুলা শেষ হয়ে গেছে। এখন কাপড় কোথায় থেকে আনবি? আবার রাত্রি যখন গভীর হয়ে গেছে, মা সন্তানের বিছানার মধ্যে আবার হাত দিছে। হাত দিয়ে দেখে সন্তান প্রস্রাব করছে, পায়খানা করে দিছে। সন্তান এবার হাউমাউ করে কান্না শুরু করে দিছে। আল্লাহ বলেন, বান্দা আমি তোমারে অনেক মায়া করি, অনেক মহব্বত করি। ওরে বান্দা, দুনিয়ার মধ্যে যত মানুষ দেখবে এগুলার মধ্যে স্বার্থ আছে। বন্ধু বন্ধুকে ভালোবাসে, এটার মধ্যে স্বার্থ থাকে। ভাই ভাইকে ভালোবাসে, এটার মধ্যে স্বার্থ থাকে। বোন বোনকে ভালোবাসে, এটার মধ্যে স্বার্থ লোকায়িত থাকে। মা সন্তানকে ভালোবাসে, এটার মধ্যে কোনো না কোনো স্বার্থ থাকে। বাবা সন্তানকে ভালোবাসে, সন্তানকে ভালোবাসে, এটার মধ্যেও স্বার্থ আছে। কিন্তু একজন মালিক আছে, যে মালিক তার বান্দারে ভালোবাসে, কোনো স্বার্থ নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য মুহতারাম ভাইয়ার আমার, এমন সময় আর পাইবা না, ওই রকম নেক পরিবেশ প্রতিদিন পাইবা না। কত ঘুমাইবা, ঘুমাইতে তো আর জিন্দিগিতে কম ঘুমাও না। বাগমারা এলাকার আমার মা, আমার বোন, আমার যুবক ভাই, আমার ফরদার আড়ালের মা বোনেরা, আমার বৃদ্ধ বাবারা, ভালো করে শোনো। দেখো না, আমার সঙ্গে তোমার সঙ্গে কত মানুষ চলছে, খাইছে, ঘোরাঘুরি করছে, কিন্তু আজকে কবরের বাসি হয়ে গেছে, বাড়ির জায়গায় ফুরে গেছে, ঘরের জায়গায় ফুরে রয়েছে, টাকার জায়গায় টাকা ফুরে রয়েছে, বিল্ডিং এর জায়গায় বিল্ডিং ফুরে রয়েছে। তোমার কোনো অস্তিত্ব নাই। দিন যাইতেছে, মাস যাইতেছে, বছর যাইতেছে। তোমার সন্তান তোমাকে একদিন, 2 দিন, 3 দিন স্মরণ করছে, মনে করছে, তারপরে তোমার আর কোনো খবর নাই। তুমি গেছো কবরে, তোমার সন্তান তোমার জায়গা পাইছে, বাড়ি পাইছে, ঘর পাইছে, সবগুলা লইয়া তার জিন্দিগি তা কাটাইতেছে। আমার ভাই, এই জন্য কিছু কিছু মজমাকে সম্মান করা, গুরুত্ব দেওয়া, এই ওয়াজ মাহফিল কিন্তু প্রতিদিন হয় না। কথা কোন ঠিক কিনা? নাকি প্রতিদিন হয়? এই বাগমারা এলাকার মধ্যে বহু দূর থেকে সফর করে আসলাম বাবা। ও বাবা, কত মানুষ রাস্তা দিয়ে যায় আর বাড়িতে ফিরে যায় না। কত মার সন্তান বিদেশে আর জমিনে গেছে। মা, তোমার কে লাগবে আমাকে বলো। বাবা, তোমার
তোমার কি লাগবে আমাকে বলো। ভাই বলে ভাই তোমার কি লাগবে তুমি আমার কাছে বলো। বোনকে বলে ও বোন তোমার কি লাগবে তুমি আমার কাছে বলো। আমি ভাই বিদেশে আসতেছি, বিদেশ থেকে দেশে আসতেছি। মাকে বলতেছে মা তোমার কি লাগবে আমাকে বলো। বাবাকে বলতেছেন বাবা তোমার কি লাগবে আমাকে বলো। ছোট ভাইকে বলতেছেন ভাই তোমার কি লাগবে আমাকে বলো। সব কিছু খাতার মধ্যে লেখছে। মার জন্য এটা কিনবে, বাবার জন্য এটা কিনবে, ভাইয়ের জন্য এটা কিনবে, বোনের জন্য এটা কিনবে। ও বাগমারা এলাকার মানুষেরা, এমন খবর আসেনি মা বাবার সাথে কথা বলছে সন্তান, মা বাবার কলিজার টুকরা বিদেশের জমিনে গেছে, কিন্তু বিদেশে গেছে আর ফিরে আসে না। এমন আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? বিদেশের জমিনে গেছে আর ফিরে আসে না। মার স্বপ্নই রয়ে গেল। বাবার স্বপ্ন বাবার কাছে তাইকা গেল। মার কাছে খবর আইসা গেল তোমার সন্তান দুনিয়ার বুকে নাই। যে প্লেন দিয়া তোমার সন্তান দেশে আসার কথা ছিল, তোমার ওই সন্তান প্লেন দুর্ঘটনায় অ্যাক্সিডেন্ট করিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ওরে ভাই আমি অনেক দূরা থেকে সফর করে তোমাদের এলাকার মধ্যে আসলাম, আবার সফর করে এলাকা থেকে যেতে হবে, আমার গ্রামে যেতে হবে। আমার মা আমার জন্য বারবার রাস্তার দিকে তাকায়। আমার মা বারবার ঘুম থেকে উঠে যায়, আমার খোকা কখন আসবি। আমার মা রাত্রে ঘুমায় না। ও বাগমারা এলাকার ভাই, মার কথা কি বইলা গেল, বাবার কথা কি বইলা গেল। এই কোন শীতের মধ্যে মা তোমার জন্য কতই না কষ্টই না স্বীকার করছে। বাবা তোমার জন্য কত কিছু করেছে। মা শীতের সময় তোমাকে কষ্ট দেয় নাই, মা তোমার আরামের মধ্যে রাখছে। এটা কিসের জন্য করে? সন্তান মাকে মহব্বত করে, আবার মা সন্তানের মহব্বত করে। রাত্রে ঘুমাই না, কিছুক্ষণ পর পর সন্তানের বিছানার মধ্যে হাত দেই, কথা কোন ঠিক কিনা? কিছুক্ষণ পর পর সন্তানের বিছানার মধ্যে হাত দেয়, দেখে সন্তান প্রস্রাব করে দিছে, আবার কাপড় পাল্টাই, আবার হাত দিছে, আবার কাপড় পাল্টাই, আবার প্রস্রাব করছে, আবার কাপড় পাল্টাইছে। কিন্তু আস্তে আস্তে করে কাপড়গুলা শেষ হয়ে গেছে। এখন কাপড় কোথায় থেকে আনবি? আবার রাত্রি যখন গভীর হয়ে গেছে, মা সন্তানের বিছানার মধ্যে আবার হাত দিছে। হাত দিয়ে দেখে সন্তান প্রস্রাব করছে, পায়খানা করে দিছে। সন্তান এবার হাউমাউ করে কান্না শুরু করে দিছে। মার কাপড় নাই, কিন্তু নিজের আসলটা টাইনা সন্তানের শরীরের মধ্যে দিয়া দিই। সুবহানাল্লাহ জোরে কান। মা সন্তানটাকে ডাক দিয়া বলেন, ও বাবা কাপড় নাই, কি হয়েছে? তুমি কোনো কাঁদবা না, আমি মা যতক্ষণ পর্যন্ত আছি তোমারে কষ্ট দিতে দিব না, কষ্ট হইতে আমি তোমাকে দিব না। এ বাবা দুনিয়ার কাপড় শেষ হয়ে গেছে, সমস্যা নাই, আমি মা তোর জন্য আছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি তোর জন্য আছি। এ বাবা দুনিয়ার কাপড় শেষ হয়ে গেছে, অসুবিধা নাই, আমি মা তোরে সারা রাত আমার বুকের মধ্যে রাখবো। সুবহানাল্লাহ জোরে কর।
আমি মা তোমাকে কষ্ট হইতে দিব না। আল্লাহ বলেন, বান্দা তোর মা তোর জন্য এতটুকু মহব্বত হইল, ভালোবাসা হইল, জানুনি আমি আল্লাহ মহব্বতটাকে, ভালোবাসাটাকে আমি সর্বপ্রথম 100 ভাগ করছি। 100 ভাগ কইরা আমি আল্লাহর কাছে 99 ভাগ রাখছি। আল্লাহু আকবার জোরে কোন। 99 ভাগ আমি আল্লাহর কাছে রেখে দিছি, আর একটা ভাগের আবার 100 ভাগ বন্ধ করছি। সুবহানাল্লাহ জোরে কোন। একটা ভাগকে আবার 100 ভাগ করলাম। 100 ভাগ কইরা 99 ভাগ আমি আমার হাবিবকে দান করছি। সুবহানাল্লাহ জোরে কোন। আমি সর্বপ্রথম আমার ভালোবাসা মোহাব্বতকে 100 ভাগে ভাগ করছি। এই 99 ভাগ আমি আল্লাহর কাছে রাখছি আমার বান্দাকে ভালোবাসার জন্য। সুবহানাল্লাহ জোরে কোন। আমি আমার বান্দাকে ভালোবাসার জন্য 99 ভাগ আমি আল্লাহর কাছে রাইখা দিছি, আর আবার একটা ভাগের আমি আবার 100 ভাগ কইরা 99টা ভাগ আমি আমার বন্ধুরে দান করছি। আর একটা ভাগ, একটা মাত্র ভাগ আমি এটা তোমার মারে দিছি, তোমার বাবাকে দিছি, সন্তানকে দিছি। সন্তান মার জন্য দরদ হয়। আমি একটা ভাগের থেকে বন্ধ করে আমি স্ত্রীকে দিছি, স্বামীকে দিছি, ভাই ভাইয়ের প্রতি দরদ হওয়ার জন্য দিছি। এরে আমার বান্দা, এই এতটুকু মহব্বত পায়া যদি তোর মা রাতের পর রাত তোর মা যদি তোর জন্য ঘুম হারাম করতে পারে, আর আমি আল্লাহর কাছে 99 ভাগ তোর জন্য ভালোবাসা মহব্বত রাইখা দিছি, এ বান্দা বল বল আমি আল্লাহ তোরে কত মহব্বত করি। একটু আল্লাহকে ডাক দেওয়া যাইবে? ডাক দিতে পারবেন? একটু আগে আগে বসে একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। 3টা জায়গার মধ্যে ফাঁক রাখুন নাই। কই জায়গায়? কই জায়গায়? জোরে কোন। কই জায়গায়? 3 জায়গায় ফাঁক রাখুন নাই। 3 জায়গার মধ্যে যদি ফাঁক রাখেন, শরীয়তের মধ্যে 3টা জায়গার মধ্যে যদি কেউ ফাঁক রাখে, তাইলে এখানে ভয় আছে, ডর আছে। বলে কেন? কোন 3 জায়গায় ফাঁক রাখুন যাইতো না? ফাঁক রাখলে এখানে শয়তান এসে বসার সম্ভাবনা থাকে। বলবো? 1 নাম্বার হলো যে আপনারা যখন নামাজে দাঁড়াইবেন কাতারবন্দি হইয়া, ওই নামাজের কাতারের মধ্যে দাঁড়ানোর সময় একজনের ভিতর দিয়ে আরেকজন ওইরকম ফাঁক রাখা যাবে না। একজন দাঁড়াইছে এইদিকে, আরেকজন দাঁড়াইছে এইদিকে। যদি দাঁড়ান তাহলে শয়তান এখানে দাঁড়াইবার সম্ভাবনা থাকে। 2 নাম্বার হইল যে ওয়াজ মাহফিলের যে ফাঁক জায়গা আছে, মাঝে মধ্যে ফাঁক হয়ে জায়গা না। আর মিয়া বরকত কি আর সবাই ফাঁক? কথা কয় না। অনেক সময় মাহফিলের তবারক দেয় না? তবারক কি সবাই ফাঁক? যারা তাকে তারাই তো ফাঁক, যারা না থাকে তারা কি তবারক পাইব? এই জন্য আমরা ধৈর্য সহকারে বসবো তো ইনশাআল্লাহ। তো এখানে যারা বসে থাকবেন, দুনিয়ার কোনো তবারক আশা করেন না, আল্লাহর পক্ষ থেকে আপনাকে দেওয়া হবে। আর কত দিবে? আল্লাহ বলেন, বান্দা আমি তোরে কত দিমু? আমি আল্লাহ যদি তোরে দিতে হিসাবের বাইরে দিব। সুবহানাল্লাহ। এই জন্য 1 নাম্বার হইল ওয়াজের মাঝখানে ফাঁক রাখা যাবে না। যদি ফাঁক রাখেন শয়তান বৈশা আপনার ওয়াসওয়াসা দিবে। কথা কোন ঠিক কিনা? আরেকটা হইল স্বামী আর স্ত্রী রাত্রিবেলা ঘুমাইলে মধ্যে ফাঁক রাখা যাইতো না। কথা কই না রে? আরো জোরে কন। ওই ছোট কইতাছে বলে ঠিক বলে। বিয়া করছ? এখনো বিয়া করে নাই, ঠিক বলে। আরে বাঙালি তো এখন মাশাল্লাহ দিলে, হ্যাঁ বাঙালি এখন এই পর্যায়ে হইছে, মানে আওয়াজে সব কিছু। কথা কই না আওয়াজেই। এই জন্য স্বামী আর স্ত্রীর মধ্যে ফাঁকরা হন যেত না। মাঝে মধ্যে স্বামী আর স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয় না, রাগ গুসা হয় না। একজন এমনি ফিরা যা, একজন এমনি ফিরা যা। শয়তান মাঝে দা আসার এমন একটা সুযোগ পাইছি, 2টারে কাজে লাগাইতাম।
কথা কই না রে, আমার কথা বুঝেন না নাকি আপনারা? 3 জায়গার মধ্যে পাক রাখা যাবে না, শয়তানের আশঙ্কা আছে। 1 নম্বর হলো নামাজের কাতারের মাঝে মাঝে পাক রাখা যাবে না। 2 নম্বর হলো ওয়াজ মাহফিলে পাক রাখা যাবে না। সবাই একজনের সাথে একজন লাইগা বসবেন, কারণ একজনের সাথে একজন লাইগা লাইগা বসলে মহব্বত তৈরি হবে, আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে। আরেকটা হলো স্বামী আর স্ত্রীর মধ্যে পাক রাখা যাবে না। একজন থেকে খাটের মধ্যে আরেকজন থেকে এই খাটের মধ্যে, এটা চলবে না। যদি মাঝে ফাঁক রাখেন তাহলে কিন্তু ঝগড়া হবে। হুজুর এটা বসেন না, এনে বসেন। মাঝে দিয়ে ফাঁক রাখুন যাইতো না, তাহলে ভালোবাসা হবে না, শয়তান থেকে কিছু ওয়াসওয়াসা আসবে। যেই ওয়াসওয়াসার কারণে স্বামী আর স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব হবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য মহব্বত হতে হলে ফাঁক বন্ধ করতে হইব। 2 বালিশও ঘুমাইলে 1 বালিশও ঘুমাইবে। মহব্বত দিবে কে? আরো জোরে কন। আরে মিয়া, স্ত্রীর মহব্বত একদিকে আর সারা দুনিয়া হইল আরেকদিকে। কথা কয় না, কথা কয় না। মুহতারাম ভাইয়ারা আমার, এই জন্য আমি বলতেছিলাম আল্লাহ আল্লাহর বান্দাকে কত ভালোবাসে, কত মহব্বত করে। তোমরা কি জানো? আল্লাহ বলেন, বান্দা আমার মহব্বতটাকে আমি 100 ভাগে ভাগ কইরা 99 ভাগ আমি আল্লাহর কাছে রাখছি। আবার এইটারে 100 ভাগ কইরা আমি 99 ভাগ আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করছি। আর একটা ভাগ আমি সারা দুনিয়ার মধ্যে ছিটরাই দিছি। সব মানুষের মধ্যে আমি একটা ভাগ ছিটরাই দিছি। এই এতটুকু মহব্বত পাইয়া একজন আরেকজনের জন্য পাগল হয়ে যায়, প্রেমিক প্রেমিকার জন্য পাগল হয়ে যায়, স্বামী তার স্ত্রীর জন্য কত পাগল হয়ে যায়। এই একবার মহব্বত পাইয়া সন্তান বাবার জন্য কত পাগল হয়ে যায়, সন্তানের জন্য বাবা কত পাগল হয়ে যায়। এই জন্য বাবা আমি এটা বোঝাইতে চাইতেছি, দুনিয়ার মহব্বতকে আল্লাহ সীমিত মহব্বত দিছে, বাকি সব মহব্বত আহকামুল হাকিমিনের কাছে রাইখা দিছে। ওই আল্লাহকে যদি মন বইরা ডাক দেওয়া যায়, আল্লাহ বলে, বান্দারে তুই আমাকে একবার আল্লাহ বইলা ডাক দিবি, আমি আল্লাহ তোর ডাকে 70 বার জবাব দিব। একটু জোরে আল্লাহকে ডাক দেন, আল্লাহু আকবার। আরো জোরে বলেন, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু জবান খুইলা পড়েন না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহব্বতে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইটা কি মাস? এখন বর্তমান রজব মাস আরম্ভ হয়েছে। এই রজব মাসের একটা আমল আপনাদেরকে শেখায় দেয়। নবীজি যে আমলটা রজব মাস আসলে করত, এই আমলটা হলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এমন একটা মাস হলো রজব মাস। আল্লাহর কাছে 4টা মাসের দাম বেশি, রজব মাস, শাবান মাস,
মুহররম, রমজান। আল্লাহু আকবার, বলুন আল্লাহু আকবার। বলে এই 4টা মাসকে যদি কেউ কদর করে, এই 4টা মাসকে যদি কেউ সম্মান করে, এই 4টা মাসকে যদি কেউ নেক কাজ করে, বেশি বেশি করে নামাজ পড়ে, বেশি বেশি করে নেক কাজ করে, তাহলে অন্য বাকি মাসগুলা আমল করতে সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে কোন। আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করতেন না, আল্লাহ এই যে রজব মাস আসছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমার হায়াতকে তুমি দীর্ঘ করে দাও, রমজান পর্যন্ত আমাকে হায়াত দাও। এই জন্যই দাও কারণ রমজান মাস হলো নেক আমল করার মৌসুমের মাস। কথা কোন ঠিক কিনা? রমজান মাস হলো গুনাহ মাফের মাস। রমজান মাস হলো গুনাহগারকে পবিত্র বানানোর মাস। রমজান মাস হলো গুনাহগারকে তওবা কইরা আল্লাহর জান্নাতে নেওয়ার মাস। কথা কোন ঠিক কিনা? এই জন্য এই মাসের মধ্যে বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ আমার হায়াতটা তুমি একটু বাড়াইয়া দাও, যেই হায়াত পর্যন্ত যেন আমি রমজানটা পাই। কারণ আমি 11টা মাস পর্যন্ত আমি অপরাধ আর অন্যায় করেছি। আল্লাহ এমন কোন গুনাহ নাই যে আমরা করি নাই, এমন কোন গুনাহ নাই যেই গুনার সাথে আমরা জড়িত নাই। আল্লাহ যদি গুনার খবর আমার মা জানতো, আমার বাবা জানতো, আমার স্ত্রী জানতো, তাহলে কাছে থাকার জায়গায় দিত না, আমারে বড় হিংসা করত, ঘৃণা করত। আল্লাহ তুমি গোপন করে রাখছো। আমরা সবাই এই মুহূর্তে তওবা করতেছি, আল্লাহ আমাদের সবাইরে তুমি মাফ করে দাও। সকলে বলুন আমিন। একটা আল্লাহকে বলেন আল্লাহ, একটু জোরে আল্লাহকে মন ভরে ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ, মাফ করে দাও আল্লাহ, আমাদেরকে তুমি মাফ করে দাও আল্লাহ। মাহফিলে আসছি কি নিয়ে যাইবো আল্লাহ, আমাদেরকে গুনাহের বাড়িতে ফিরাইও না আল্লাহ, গুনাহগার বানায় বাড়িতে ফিরাইও না। এই মুহূর্তে আমরা সবাই তওবা করতেছি, আমাদের সবাইরে মাফ করে দাও। সকলে বলুন আমিন। মুহতারাম ভাইয়ারা আমার, এই জন্য রজব মাস হলো আমল করার মাস, রজব মাস হলো নেক আমল করার মাস। তবে এই মাসের মধ্যে একটা সুন্দর ঘটনা আছে। এই মাসের মধ্যে আমাদের কলিজার টুকরা নবী আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করছিলেন। কথা কোন ঠিক কিনা? আল্লাহ আল্লাহর নবীকে নিয়ে গেছিলেন আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য। দামি মাস, খুব দামি মাস। আল্লাহর নবীকে আল্লাহ সংবাদ দিয়ে নিয়ে গেছিলেন, আমার হাবিব আমার কাছে আসেন, মক্কা নগরীর মানুষেরা আপনাকে কষ্ট দেয়, মক্কা নগরীর মানুষেরা আপনাকে কষ্ট দিতেছে, তায়েফের মানুষেরা আপনাকে কষ্ট দিতেছে। আমার হাবিব আপনি আমার কাছে আসেন, আমি আপনাকে এমন সান্ত্বনা দিয়া দিব আপনার আর কষ্ট থাকবে না। এমন একজন নবী আমাদেরকে আল্লাহ তাআলা নিয়ামত স্বরূপ দান করছেন, যেই নবী এখনো মদিনায় এখনো উম্মতি উম্মতি বলে কাঁদতে আছে। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের নবী আমাদেরকে কত মায়া করে, কত মহব্বত করে। বাবা আমি তেলাওয়াত করেছি নবীজির শানে, নবীজির মহব্বতে। আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ আল্লাহর হাবিবকে বলতেছেন, ওগো নবী আপনি বলুন, কুল আপনি বলুন,
আপনি বলুন, আপনার উম্মতদেরকে আপনি ঘোষণা করে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। তারা যদি আল্লাহর মহব্বত পেতে চায়, আল্লাহর ভালোবাসা পেতে চায়, আল্লাহর তৈয়ার খ্যাত জান্নাতে যেতে চায়, আল্লাহর জাহান্নাম থেকে মুক্তি পেতে চায়, আল্লাহর সুন্দর নিয়ামতের জান্নাতে ঢুকতে চায়, তাহলে যেন আপনি নবীকেই ভালোবাসে। আল্লাহ নিজে বলতেছেন, হাবিব আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, তারা যদি আমি আল্লাহরে পাইতো চা, আমি আল্লাহর জান্নাতও যাইতে চাইলে আপনারে মহব্বত করে। সুবহানাল্লাহ জোরে কোন। নবীরে মহব্বত করার দরকার আছে না? উপরে উপরে না মুহে মুহে না অন্তর দিয়া? কে কে নবীজিরে ভালোবাসেন হাত তোলেন। নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। নবীর আদর্শ যেখানে, নবীর আদর্শ নাই যেখানে। ও যুবক ভাই, আজকে মাহফিলে যুবকের সংখ্যাই বেশি দেখা যাইতেছে। এমন একজন নবীজির উম্মত আমরা হইছি, যেই নবীজিকে আকাশ চিনে, জমিন চিনে, গাছ চিনে, তো নবীরে মহব্বত করে। সুবহানাল্লাহ জোরে কর। এক ইহুদি এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলে গাছের জন্য কি আপনি নবী? সুবহানাল্লাহ জোরে কর। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, হ আমি গাছের জন্য নবী। ইহুদি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি গাছের জন্য নবী হয়ে থাকেন, তাহলে এই পাহাড়ের উপর থেকে আপনি গাছটা সামনে আনতে পারবেননি? সুবহানাল্লাহ জোরে কর। ইহুদি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো মুহাম্মদ, আপনি যদি পাহাড় থেকে গাছ যদি আপনার সামনে আনতে পারেন, তাহলে আমি আপনার হাতে ধরে কালিমা পড়ে মুসলমান হয়ে যাইব। সুবহানাল্লাহ জোরে কও। আল্লাহর নবী গাছটাকে ইশারা করছেন, এ গাছ আয়। সঙ্গে সঙ্গে গাছটার সামনে এসে উপস্থিত হয়ে গেছে। ইহুদি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই গাছ কি কালিমা পড়তে পারে? বলে হ পড়তে পারে। এই গাছ কি কালিমা পড়তে পারে? বলে পড়তে পারে। বলে তাহলে একটু বলেন তো। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, এ গাছ, তুমি কি আমারে মহব্বত করো? তুমি কি আমারে ভালোবাসো? ইহুদির মুখে জবাবটা একটু কালিমাটা পইরা একটু তারে শোনায়া দাও না। গাছ থেকে আওয়াজ আসতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার জোরে করেন, আল্লাহু আকবার। ইহুদির সঙ্গে সঙ্গে চোখের পানি জোর করে ছেড়ে দিছে। আর নিজেকে তুচ্ছ মনে করতেছে, হায় হায় কি করলাম, কি করলাম। গাছ এই মুহাম্মদকে চিনলো, গাছ মুহাম্মদের কালিমা পড়লো, গাছ আল্লাহকে চিনলো, গাছ মুহাম্মদ যে নবী এইটা চিনলো। আমার মতন হতভাগা, আমার মতন হতভাগা, আমি কাছে তাই কেউ নবীরে চিনলাম না। আমার মতন দুর্ভাগা, আমার মতন হতভাগা আর হতে পারে না। আমরা যারা নবীর উম্মত হইছি, আমাদের মতো সৌভাগ্য আর কেউ নাই। কথা কোন ঠিক কিনা? আমাদের মতো সৌভাগ্য, ওই রকম কপাল আর কেউ নাই। আমরা বুঝি না, আমরা বুঝি না। নবীরা পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আখিরি জামানার নবীর উম্মত আমারে বানায়া দেও না। এরে বাবা, নবীর উম্মত হইছি ঠিক, নবীর আদর্শ মানি না। নবীজির উম্মত হইছি ঠিক, নামাজ আমি পড়ি না। নবীজির উম্মত হইছি ঠিক, নবীজির সুন্নত আমি মানি না। কথা কয় ঠিক কিনা? নবীজির উম্মত হইছি ঠিক। জিজ্ঞাসা করলে বলা হয়, এ ভাই তুমি কি নবীকে মহব্বত করো, নবীজিকে ভালোবাসো? বলে আমার মতন নবীজির আর কেউ ভালোবাসে না।
শুধু রবিউল আউয়াল আসলে নবীজির ভালোবাসি, আর অন্য মাসে নবীজির মহব্বত নাই। কথা কই না কে রে? নবীজির সব সময় ভালোবাসতে হবে, নবীজিকে সব সময় মহব্বত করতে হবে। কথা কোন ঠিক কিনা? এরে মুমিন, এ আখির জামানার উম্মতেরা একটু ভালো করে শোনো, তোমার আমার মহব্বতটা নবীর সঙ্গে এমন, নবী এখনো মদিনায় তোমার জন্য আমার জন্য কাঁদতেছে, আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ ওই বাগমারা এলাকার মানুষগুলা বড় অপরাধ করে ফেলাইছি, বড় অন্যায় করে ফেলাইছি, তাদের অপরাধের কারণে, তাদের গুনার কারণে তাদের উপর তুমি আযাব দিও না, তুমি ভূমিকম্প দিও না, তুমি তাদেরকে ধ্বংস করে দিও না। আল্লাহ নূহ পয়গম্বরের উম্মতের মধ্যে যেমনে তুমি গজব দিয়া তাদেরকে তুমি ধ্বংস করে দিছিলা, আল্লাহ আমার ইতিম উম্মত হায়াত পাবে কম, হায়াত পাবে কম, সময় পাবে কম। আল্লাহ গো, আমার উম্মতের তুমি কষ্ট দিও না, আমার উম্মতের তুমি ব্যথা দিও না, আমার উম্মতের গুনার জন্য আমার উম্মতের উপর দুনিয়াতে তুমি গজব ডাইলা দিও না। নবীজি এখনো উম্মতের জন্য কাঁদতে আছে, কাঁদবে কাঁদবে কাঁদবে, হাসরের দিন সেজদায় পড়েও তোমার মতন উম্মতের জন্য নবী কাঁদতেই থাকবে, কাঁদতেই থাকবে। ইহুদি ডাক দিয়া বলতেছেন, আমার মতন হতভাগার কেউ নাই। একটা গাছ নবীকে চিনলো, একটা গাছ নবীজিকে কালমা পড়া স্বীকৃতি দিয়া দিল। আপনারা হয়তো সবাই শুনছেন, সবাই ঘটনা জানেন। মসজিদের নববীতে যখন নবীজি খুতবা দিত, নবীজি জুমার খুতবা দিতেন, একটা পুরাতন মিম্বরের মধ্যে নবীজি খুতবা দিতেন। হঠাৎ করে একজন সাহাবী আয়েশা নবীজিকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমারে তো আল্লাহর সম্পদ কম দেয় নাই, আমি মনে মনে ধারণা করছিলাম আমি একটা নতুন সুন্দর করে একটা মিম্বার বানায়া দিব। সুবহানাল্লাহ, জোরে কন। আপনারা কি তা ডরাইতেছেন না? কি তা শীতে ধরছে? একটু হাত নাড়া দেন। আল্লাহু আকবার। আরো জোরে কন, আরো জোরে। থাকবেন তো? আল্লাহর নবীর সাহাবী আল্লাহর নবীকে বলতেছেন, আল্লাহর নবী গো, আমার তো টাকা পয়সার অভাব নাই, আমার তো সম্পদের অভাব নাই, নবী আপনি যদি অনুমতি দেন, আপনি দাঁড়ায়া দাঁড়ায় আমার নতুন মিম্বরটার মধ্যে খুতবা দিবেন। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবী একটা সুন্দর করে মিম্বর বানায়া দিছে। পরের জুমা থেকে আল্লাহর নবী পুরাতন মিম্বরটাকে সরাইয়া নতুন মিম্বরের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায় খুতবা দেওয়া শুরু করে দিছে। কিন্তু পুরাতন মিম্বর এমন বিরহের কান্না শুরু করে দিছে, আল্লাহর নবী মিম্বরে থাইকা থাইকা খুতবা অবস্থায় ছোট বাচ্চার কান্নার আওয়াজ তার কানের ভিতরে আসতেছে। নামাজের পর আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বলতেছেন, ও সাহাবায়ে কেরাম, আমি যখন খুতবা দিতেছিলাম, দেখো না বাহির থেকে যেন একটা ছোট বাচ্চার আওয়াজ শোনা যাইতেছে, তোমরা শুনছুনি? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরাও তো শুনেছি। বলে, কে কাঁদে? পরে বিশ্রায় পাই না। সুবহানাল্লাহ, জোরে কন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে নিয়ে মসজিদের পাশে গেছেন, তালাশ করতেছেন, কোনো বাচ্চা পাই না। কিন্তু হঠাৎ করে আল্লাহর নবী যেন তাকায় দেখতেছেন পুরাতন মিম্বরের দিকে কান্নার আওয়াজ বেশি বেশি আসতেছে। সুবহানাল্লাহ, আর আস্তে কন। আল্লাহর নবী পুরাতন মিম্বরের কাছে গিয়া কান লাগাইছে, দেহে এমন কান্না করতেছে, ছোট বাচ্চা মা হারাইয়া দুধ না পাইলে যেভাবে কাঁদে, হাউ মাউ করে আল্লাহর নবীর বিরহের কান্না করতেছে। মিম্বরকে ডাক দিয়ে বলতেছেন, ও মিম্বর, এই খেজুর গাছ, তুমি কিসের জন্য কাঁদো রে?
কিসের জন্য কাঁদো, তোমার কি কষ্ট, তোমার কি বিরহের এই জ্বালা যন্ত্রণা। এবার পুরাতন মিম্বরটা আরো বেশি করে কান্না শুরু করে দিছে। সুবহানাল্লাহ জোরে কর। মার সামনে সন্তান, সন্তানকে আদর করলে সন্তান আরো বেশি করে কান্না শুরু করে দেয়। মিম্বরও এইভাবে কান্না শুরু করে দিছে, হাউমাউ করে কান্না শুরু করছে। আল্লাহর নবী তাকে জিজ্ঞাসা করেন, কে রে মিম্বর, কিসের জন্য তুমি কাঁদো? তোমার মনের ভিতরে কি এমন কষ্ট, কি এমন জ্বালা? মিম্বরটা এবার মায়াবী কণ্ঠে কান্না সুরে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নতুন মিম্বর পায়া বুঝে আমারে বইলা গেলেন। আল্লাহর নবী, এতদিন পর্যন্ত আমারে দুইরা দুইরা আপনি খুতবা দিছেন, আমি বড় আনন্দিত ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি দাঁড়ায়া দাঁড়ায় আপনার পা মুবারক আমার মধ্যে রাখছেন, আপনার হাত মুবারক আমার মধ্যে রাখছেন। ও নবী, আমি নিজের ধন্য মনে করতাম, কিন্তু আজকে দিয়ে আপনি আমাকে ছেড়ে দিছেন, আমার সর্বত আপনি ছেড়ে দিছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে পয়লা গেলেননি, আপনি নতুন মেম্বার পাইয়া আজকে নতুন মেম্বারের দ্বারা খুতবা দিতেছেন, এটা আমি সহ্য করতে পারতেছি না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এটা আমি বরদাস্ত করতে পারতেছি না। ইয়া রাসূলুল্লাহ, এতদিন পর্যন্ত আপনি আমার মধ্যে ছিলেন, আমি বড় আনন্দিত ছিলাম। আল্লাহর নবী মিম্বরটাকে এইভাবে আঞ্জা দিয়া ধরছি, মিম্বরটাকে এইভাবে আঞ্জা দিয়া দুইরা বলে, কাঁদিস না, কাঁদিস না। আরে মিম্বর, তুই আমাকে এত ভালোবাসো, তুই কান্না থামা দে। আমি নবী এই যে তোরে আঞ্জা দিয়া ধরলাম, সুবহানাল্লাহ জোরে কোন সুবহানাল্লাহ, তোরে আঞ্জা দিয়া ধরলাম, যা যা যা, তোরে আমি ওয়াদা দিয়া দিলাম, আমি নবী জান্নাতে গেলে তোরেও আমার পাশে রাখবো। নবী তোমায় মোরা ভালোবাসি, বলেন সবাই, নবী তোমায় মোরা ভালোবাসি, তাই তো সবাই তোমার প্রেমে পাগল হয়েছি, তাই তো সবাই তোমার প্রেমে। কষ্ট হইতেছে আপনারা, একটু জোরে পড়বেন নি। নবী তোমায় মোরা ভালোবাসি, নবী তোমায় আমি ভালোবাসি, তাই তো সবাই তোমার প্রেমে পাগল হয়েছি, তাই তো সবাই তোমার প্রেমে। কানে শুনেছি নবী, চোখে দেখি নাই, আমরা সবাই তোমার পাগল, তোমায় দেখতে চাই। কথা কইতে কিনা? কানে শুনেছি নবী, চোখে দেখি নাই, আমরা সবাই তোমার পাগল, তোমায় দেখতে চাই। নবী দেখা দাওয়া মাই মোরা তোমায় দেখতে চাই, দেখা দাওয়া মাই মোরা তোমায় দেখতে চাই, তোমায় দেখে মুদের হৃদয় শীতল করতে চাই, তোমায় দেখে মুদের হৃদয়। নবী তোমায় মোরা ভালোবাসি, নবী তোমায় মোরা, তাই তো সবাই তোমার প্রেমে পাগল হয়েছি, তাই তো সবাই তোমার প্রেমে। উস্তনে হান্না নাচিল খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। উস্তনে হান্না নাচিল খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। নবীর বিরহে গাছ কান্দিতে রহে, আল্লাহু আকবার। নবীর বিরহে
একা কান্দিতে রহে। অবাক হয়ে দেখলেন সব সাহাবায়ে কেরাম, নবী তোমায় আমি ভালোবাসি, নবী তোমায় মোরা ভালোবাসি, তাই তো সবাই তোমার প্রেমে পাগল হয়েছি, তাই তো সবাই। জানো মানুষ কেমন ছিল আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। কথা কোন ঠিক কিনা? জানো মানুষ কেমন ছিল আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শুনবানি আমার নবীর কাহিনী, আরো শুনবানি নবীর সুন্দর কাহিনী। জান্নাতেরই রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম। কথা কোন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন আমার বন্ধু, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, তারা যদি আমি আল্লাহকে পেতে চায়, আমি আল্লাহর ভালোবাসা যদি তারা পেতে চায়, নবী আপনি তাদেরকে বলে দিন আপনাকে যেন তারা মহব্বত করে। সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ। এই জন্য একটা গাছও নবীজিকে মহব্বত করছে, নবীজিকে আকাশ মহব্বত করে, নবীজিকে জমিন মহব্বত করে, নবীজিকে গাছপালা তরুলতা সবাই নবীজিকে মহব্বত করে। এই জন্য আমরাও নবীজির মহব্বত করি না, করি না? এরে বাবা, নবীজির মহব্বতে সাহাবায়ে কেরাম নিজের শরীরের তাজা রক্ত জমিনে ঢেলে দিছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবীর একজন সাহাবী, ছোট্ট একজন সাহাবীর ঘটনা বলে হুজুর আয়েশা গেছেন। ছোট্ট একটা সাহাবীর ঘটনা বলে আমি আপনাদের সামনে থেকে বিদায় নিব। আল্লাহর নবীর একজন সাহাবী ছিল, ছোট্ট একজন সাহাবী, নাম হলেন হযরত হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী যখন জিহাদের ঘোষণা করলেন, কে কে জিহাদের মধ্যে নাম লেখাইবা চলে আসো, খবর চইরা গেছেন। সাহাবায়ে কেরাম নাম লেখাইতেছেন, সিরিয়ালে দাঁড়াইছেন নাম লেখার জন্যে। হঠাৎ কইরা একজন ছোট একটা বাচ্চা এসেন এই কাতারের মধ্যে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ, জোরে কম। সাহাবায়ে কেরাম তাকায় দিছে, হাই হাই, এত ছোট বাচ্চা জিহাদের মধ্যে চলে আসলো। কেউ কেউ বলতেছেন না না না, তোমার অনুমতি নাই, তুমি চলে যাও। আল্লাহর নবী সিরিয়ালে নাম রাখতেছেন, একজনের উপর একজনের পর একজন সিরিয়ালে সিরিয়ালের নাম নিতেছেন। হঠাৎ করে ছোট বাচ্চার সিরিয়াল যখন সামনে চলে আসলো, আল্লাহর নবী তার দিকে তাকাইছে, তাকায়া বলতেছেন, ও ছোট বাচ্চা, এই ছেলে, তোমার জিহাদের অনুমতি নেই, তুমি জিহাদে যাইতে পারবা না। ছোট বাচ্চা এবার আল্লাহর নবীর দিকে তাকায়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা তো পাঠাইছে জিহাদে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ, জোরে কোন। আমার মা পাঠাইছে, আর আমার মনের মধ্যে তামান্না, আমার মা বলছে আমার বাবা নাকি জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, এখন জিহাদে যাওয়ার মতন আর কেউ কেউ খুঁজে পাইছে না, আমারে পাঠাইছে, আমিও ইমানি জজবা নিয়ে আসছি, আমি জিহাদে যাব, শহীদ হব, আল্লাহর রাস্তায় কুরবান হব। সুবহানাল্লাহ, জোরে কোন। আল্লাহর নবী তার এই ইমানের আগুন দেখা, নূর দেখা আল্লাহর নবী চমকায় গেছে, নিস্তব্ধ হয়ে গেছে। পিছন দিয়ে একদম বলতেছেন, এরে বাবা, যেহেতু নবীজি চুপ হয়েছে, তোর জিহাদের অনুমতি হয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে কোন। জিহাদ আরম্ভ হয়ে গেছে, জিহাদের ময়দানে গেছে। কিতাবের মধ্যে বলা হয়, লেখা হয়, এমন একজন সাহাবী যে তরবারি আর সাহাবী সমান সমান। সুবহানাল্লাহ, জোরে কোন। ছোট একজন সাহাবী কাফেরদের বিরুদ্ধে লড়ার জন্য ওই রকম দুঃসাহস করেছেন।
জিহাদের ময়দানে গিয়ে তরবারি ঘুরাইতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তরবারি ঘুরাইতেছে, হঠাৎ করে তার এই তরবারির আঘাত তার পায়ের মধ্যে লেগে গেছে। লেগে পায়ের পিনকে দিয়ে রক্ত বের হয়ে যাইতেছে। সাহাবীর রক্ত যাইতে 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 দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, শহীদ হয়ে গেছে। জিহাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে। সবাই আসতেছে, মদিনার দিকে আসতেছে। এবার কাহার বাবা গেছিলাম বিজয়ের মালা, ছেলেটা গাজী হয়ে ফিরছে, বিজয়ের মালা নিয়ে দাঁড়ায় গেছে, ছেলেকে পরাবে। সুবহানাল্লাহ, জোরে কন। কাহারও ভাই বিজয়ের মালা নিয়ে দাঁড়ায় গেছে। এই কাতারের মধ্যে একজন অসহায় মা একটা মালা নিয়ে উপস্থিত হয়ে গেছে। কেউ বলতেছেন, এই তোমরা কি আমার হারেসকে চিনো? ছোট একটা বাচ্চা জিহাদের মধ্যে গেছিল, তার খবর কি তোমরা জানোনি? বলে হ জানি। তোমার ছোট বাচ্চাটার নবীজি না করছে জিহাদে যাওয়ার জন্য, তারপর গেছে, নিজের তরবারির আঘাত নিজের পায়ে লাগছে, পিনকি দিয়া রক্ত বাইর হইতে হইতে দুনিয়া থেকে বিদায় হয়েছে, শহীদ হই নাই, আত্মহত্যার খাতারের মধ্যে নাম লিখে গেছে। মা এবার চোখ দিয়ে জোর জোর করে পানি ঝরতেছে। কেউ বলতেছেন, তোমার সন্তানকে না করছে জিহাদে যাওয়ার জন্য, তারপরে গেছে, এত ছোট্ট বাচ্চাকে কেন ফাটাইলা? মা সন্তানের ব্যথায় ব্যতীত হয়া আল্লাহর নবীকে ডাক দেয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি শুনতেছি এইটা? আমার মনের মধ্যে তো এমন প্রেম, আপনার প্রতি এমন প্রেম, এমন ভালোবাসা, আল্লাহর প্রতি প্রেম, এত ভালোবাসা। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন খবর ছড়াই দিয়েছেন কে আছো ইসলামের পক্ষে জিহাদ করার জন্য, তৈরি হয়ে যাও। আল্লাহর নবী, আমি কাকে দিব? এই জন্য আমার ছোট বাচ্চাটাকে জিহাদের জন্য তৈরি করলাম। আমার হারেসকে তো জিহাদের মধ্যে পাঠাইছিলাম। কেউ বলতেছে সে নাকি আত্মহত্যা হয়ে গেছে, নিজের তরবারির আঘাত নিজের শরীরের মধ্যে লাগছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী, আমি আপনার কাছে আসছি। ওগো নবীজি, আমার সন্তানটাকে আমি অনেক কষ্টে লালন পালন করেছি, তার বাবা দুনিয়ার বুকে নাই, আমি তারে 10 মাস 10 দিন গর্ভে নিয়ে তারে লালন পালন করেছি। কেউ বলতেছেন আমার সন্তানটাকে নিজের আঘাতে নিজে আত্মহত্যা হয়ে গেছে। ওগো আল্লাহর নবী, আমি আপনার কাছে জানতে চাই, আপনি আপনার রবকে একটু জিজ্ঞাসা করেন, আমার এই ছোট বাচ্চাটাকে আসলেই ইসলামের জন্য শহীদ হয়েছে কিনা, শহীদের খাতার মধ্যে নাম উঠছে কিনা একটু বলেন। আপনি আল্লাহর সাথে বলেন, যদি শুনি আমার সন্তানটা জিহাদের খাতার মধ্যে নাম উঠছে, ওগো নবীজি, এই যে চোখের পানি মুছে নিলাম, আমি আর কাঁদবো না। আর যদি বলেন না না না, আমার সন্তানটা শহীদ হয় নাই, ইসলামের জন্য শহীদ হতে পারে নাই, আমি নিজে এমন মনে করব যে আমি কেমন মা হইলাম, আমি শহীদের বাবা হতে পারলাম না, শহীদের মা হতে পারলাম না। আমার মনের ভিতরে বড় তামান্না ছিল, বড় আশা ছিল, আমি হাসরের দিন আমি আমার স্বামী শহীদ হয়েছি, আমি শহীদের স্ত্রী হয়ে দাঁড়াইব। আল্লাহু আকবার, জোরে করে আল্লাহু আকবার। আমি শহীদের স্ত্রী হয়ে দাঁড়াইব। আমি এই আশা আকাঙ্ক্ষা নিয়ে আমার সন্তানটাকেও জিহাদের মধ্যে দিয়েছিলাম যে আমি হাসরের দিন আমি হব শহীদের স্ত্রী, আবার আমি হব শহীদের মা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার রবকে একটু জিজ্ঞান, আমার সন্তানটাকে আসলে শহীদ হয়েছে নাকি আত্মহত্যার খাতারে চলে গেছে। আল্লাহর নবী মুস্কি 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 হাসতেছে আর বলতেছেন, রে হারেসের মা, এ হারেসের মা, এ হারেসের মা, তুমি তোমার হারেসের খবর জানো? আমি নবীজি তোমাকে বলতেছি, তোমার হারেস তো এমন ইমানওয়ালা,
ইমানের মধ্যে এমন জজবা ছিল, ইমানের মধ্যে এমন নূর ছিল, আমি নবী দেখছি। সুবহানাল্লাহ জুড়ে কর। এ হারেসের মা, তুমি চিন্তা করো না, তুমি কোনো পেরেশানি হইও না। জানো নি আল্লাহ রব্বুল আলামিন তোমার এই হারেসকে আল্লাহ জিহাদের জন্য শহীদের খাতার মধ্যে এভাবে নাম লিখছে যে তোমার ছেলেটা জান্নাতুল ফেরদাউস দখল করে বসে রয়েছে। কেন গেছিলেন এই ছোট বাচ্চা জিহাদের ময়দানে? কেন গেছিলেন? নবীজির মহব্বত থাকতে না না থাকতে? তখনই গেছেন না না তখনই গেছি? রে বাবা, আমি আর তুমি তো খেলোয়াড়ের মহব্বত দিলের মধ্যে লালন পালন করি, কথা কোন ঠিক কিনা? আমি আর তুমি তো খেলোয়াড়কে মহব্বত করি, আমি আর তুমি তো নায়ককে মহব্বত করি। আমি তো খেলোয়াড়ের পোশাকটাকে পছন্দ করি, আমার শরীরের মধ্যে পরি, কথা কোন ঠিক কিনা? আমি তো খেলোয়াড়ের পোশাকটাকে পছন্দ করে আমি পরি, কিন্তু আমার নবীর সুন্নত হলো এই জামা, এটা আমার কাছে ভাল লাগে না, কথা কোন ঠিক কিনা? আমার নবীর সুন্নত হলো টুপি, এইটা তোমার কাছে ভালো লাগে না। আমার নবীর সুন্নত হলো পাগড়ি, এইটা তোমার কাছে ভালো লাগে না। আমার নবীর সুন্নত হলো মুখের দাড়ি, এইটা তোমার কাছে ভালো লাগে না। দাড়ি রাখলে তোমার কাছে ভালো লাগে না, বোঝা যাবে তুমি নবীজিকে মহব্বত করো না। নবীজির পোশাক তোমার কাছে ভালো লাগে না, বুঝতে হবে তুমি নবীজিকে ভালোবাসো না। নবীজির পোশাক তোমার কাছে ভালো লাগে না, নবীজির আদর্শ তোমার কাছে ভালো লাগে না, বুঝতে হবে তুমি নবীজিকে খাঁটিভাবে মহব্বত করো না, কথা কোন ঠিক কিনা? যদিও ভালোবাসো, উপরে উপরে বাসো, কলব দিয়া ভালোবাসো না, মন দিয়া ভালোবাসো না। নবীজির আদর্শ যার ভালো লাগে না, নবীজির সুন্নত যার ভালো লাগে না, সে খাঁটি আশিকে রাসূল হতে পারে না। মুহতারাম হাজিরিন, নবীজির আদর্শ আজকে আমাদের কাছে ভালো লাগে না। নবীজির যে শিক্ষার যে সিলেবাস, এই সিলেবাস আমাদের কাছে ভালো লাগে না, কথা কন নাকি রে? শিক্ষার যে সিলেবাস আস্তে 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 করে আমাদের আকাবিরদের যে একটা নিজাম, একটা তরিকায় সিস্টেমে দুনিয়াতে কালিমার দাওয়াত চলতেই ছিল, মানুষকে মুসলমান বানাইতেই ছিল। এখন এমন একটা যুগ চলে আসছে যে জমানার মধ্যে এখন আর কাফেরদেরকে মুসলমান বানানো যায় না, মুসলমানদেরকে নাস্তিক আর মুরতাদ বানানো হইতেছে, কথা কোন ঠিক কিনা? মুসলমানের বাচ্চাদেরকে মানুষ থেকে বানর থেকে মানুষ হইছে, এইরকম একটা শিক্ষা চালু করে দিয়ে আজকে তো জানাজার নামাজ পড়নেওয়ালা হুজুর পান। আজকে আপনার সন্তানটাকে মসজিদে পড়ান বিদায় কালিমা পড়ে, একদিন আপনার সন্তান আপনাকে বলবে, বাবা তোমার ইতিহাস তো জানি, তুমি বানর থেকে মানুষ হইছ। নাউজুবিল্লাহ জোরে কর, আরো জোরে কর নাউজুবিল্লাহ মিয়া। এই জন্য এই সিলেবাস যদি চলতেই থাকে, থাকতেই থাকে, এই সিলেবাস যদি চলতেই থাকে, থাকতেই থাকে, 1 বছর পরে দেখবেন এই দুনিয়ার বুকে, এই বাংলাদেশের বুকের মধ্যে শুধু নাস্তিক দাঁড়াবে, কথা কোন ঠিক কিনা? নাস্তিকের আক্রাও হয়ে যাবে। এরে বাবা, আজকে স্কুল কলেজ ভার্সিটির মধ্যে ছোট ছোট বাচ্চাদের কাছে আজকে বলা হইতেছে মুসলমানদের ইতিহাস, তাদেরকে বলা হইতেছে মানুষের ইতিহাস, মানুষ কোথায় থেকে সৃষ্টি হয়েছে ছড়াইতেছে, বলতেছে বানর থেকে মানুষ হয়েছে। নাউজুবিল্লাহ জোরে কোন। আর আমরা আকাবিরদের কাছ থেকে শুনেছি, বিভিন্ন পেপার পত্রিকায় দেখেছি যে যারা নাকি কোরআনের বিরোধিতা করে, কোরআনকে অবমাননা করে, কোরআনের মধ্যে লাথি মারছে, কোরআনকে অবমাননা করেছে, আল্লাহ তাদেরকে বানর বানায় দিছে, কুকুর বানায় দিছে, সাপ বানায় দিছে, কথা কোন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, যারা কোরআনের অবমাননা করছে, কালিমারে অপমাননা করছে, কোরআনে লাথি মারছে, অনেকটার ফা হয়ে গেছে গা বান্দরের মতন, কথা কোন ঠিক কিনা? অনেকটার মুখ বান্দরের মতন বানায় দিছে, সাপ বানায় দিছে। এখন আমি এখান থেকে বলে দিতে চাই,
দুনিয়ার যুগর নাস্তিক আর মুস্তাদের আছো, নাস্তিক আর মুস্তাদেরকে জানিয়ে দিতে চাই, তোমরাও ভাবতেছো কালিমাকে উৎখাত করে দিবে দুনিয়ার বুক থেকে। এই কালিমাওয়ালা মুসলমান হক্কানি উলামায়ে কেরাম থাকতে কখনো বাংলার জমিন থেকে কালিমার আওয়াজকে, ইসলামের দাওয়াতকে বন্ধ করা যাবে না, বন্ধ করা যাবে না। কথা কোন ঠিক কিনা? আমার পাশে হক্কানি আলেম উলামারা বসে আছেন। এই উলামায়ে কেরাম যতদিন দুনিয়ার বুকে আছে, কোন নাস্তিক আর মুরতাদ কোরআনের বিরোধিতা করতে পারবে না। কথা কোন ঠিক কিনা? কালিমার বিরোধিতা করতে পারবে না। এই সিলেবাস যে সংসদে পাশ করা হয়েছে, আরে বেটা তুমি যে সিলেবাস তৈরি করছো, তুমি তো হিন্দু, তুমি আর ধর্ম সম্পর্কে কি বুঝবা? সে ভাবতেছে মুসলমানরা বুঝি ঘুমায় রয়েছে, মুসলমানরা বুঝি ঘুমায় রয়েছে। না না না, এখনো মুহাক্কিক উলামায়ে কেরাম, আমাদের মুরব্বীরা আমাদের পাশে বসে থেকে তারা যদি নির্দেশ দেয়, আবারও স্বপ্নচত্বর কায়েম হবে, আবারও স্বপ্নচত্বর কায়েম হবে। কথা কোন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আজকে যদি আমরা সতর্ক না হই, আমরা যদি খেয়াল না রাখি, দুই দিন পরে আপনারে বানর ডাকবো। কথা কন নাকি রে? 2 দিন পরে আপনাকে বানর ডাকবো। বাবা কি বলো? হ্যাঁ, আমাদের ধর্ম শিক্ষা বইয়ের মধ্যে তো এটাই লেখছে, বানর থেকে মানুষ হয়েছে, বানর থেকে মানুষ হয়েছে। ও মুসলমান, ঘুমাইতেছো তো? ঘুমাও। ইহুদিদের ঘুম নাই। ইহুদিরা এক সময় তারা প্ল্যান প্রোগ্রাম করেছিল যে মুসলমানদের ঘরে ঘরে টিভি ঢুকানো হবে। ঢুকাইছিনি? কথা কই নাকি রে? বলে না না, এটাও হয়েছে না, মুসলমানদের মসজিদে টিভি ঢুকানো হবে। শুধু তাই নয়, মসজিদে তোমরা আসো, কিছু কিছু মসজিদে আসে না, নাম কইতাম না, মসজিদে বসে তো দেখতেছে। হ্যাঁ, আসে না? নাই। তাদের এখনো এই প্ল্যান এখনো তাদের শেষ হয় নাই। তারা প্ল্যান করেছে মসজিদের টিভি ঢুকাই চাচ্ছে। তারা প্ল্যান করেছে প্রত্যেকটা মানুষের হাতে হাতে টিভি দিয়া দিবে। এইটাও সাকসেস হয়েছে। কথা কন না কে? কিন্তু এখন যে প্ল্যান নিছে, এটা মুসলমানের গুড়া নষ্ট করে দেওয়ার প্ল্যান, মুসলমানদের গুড়া নষ্ট করে দেওয়ার প্ল্যান চলতেছে। কারণ ছোট ছোট বাচ্চাদেরকে যদি এই কিছু শিক্ষা দেওয়া হয়, অথচ আল্লাহ বলছেন, দেখেন আল্লাহর কোরআনের বিরোধিতা হইতেছে, আয়াতের সম্পূর্ণ বিরোধিতা হইতেছে। আল্লাহ বলছেন, হে আদম, হে মানুষেরা, আমি তোমাদেরকে সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন, আমি সুন্দর আকৃতি দিয়া সুন্দরভাবে তোমারে আমি বানাইছি, মানুষ বানাইছি। আর তারা বলে বানর থেকে বলে মানুষ হয়েছে। এটা আল্লাহর হুকুমের বিরোধিতা করা হইতেছে, আল্লাহর কোরআনের বিরোধিতা করা হইতেছে। এই জন্য উলামায়ে কেরাম মসজিদে আপনাদেরকে বলতেছেন, আমরাও এইগুলা খোঁজ খবর নিব, আমাদের সন্তানদেরকে বানর থেকে মানুষ হয়েছে এই শিক্ষা দিব না। প্রয়োজন হলে ঘরের ভিতরে রাখবো। কথা কোন ঠিক কিনা? বক্তব্য দিবেন, মাদ্রাসায় দিবেন, যেই স্কুলের মধ্যে বানর থেকে মানুষ হয় এই শিক্ষা দিবে। এই শিক্ষা আমাদের দরকার নাই। মুহতারাম হাজিরিন, হুজুর উপস্থিত হয়ে গেছেন, আপনাদের সামনে মূল্যবান নসিহত পেশ করবেন। তবে আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ তাআলা যেটা বলছেন যে নবীজিকে পেতে হলে, আল্লাহকে পেতে হলে আল্লাহর নবীজিকে মহব্বত করতে হবে। নবীজিরে মহব্বত করলে কি পাওয়া যাবে, আর কতটুকুন মহব্বত নবীজিরে করতে হইব। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেন, কুদরা মহব্বত করবা। বলে তোমার বাবা মা ছেলে মেয়ে ধন সম্পদ সবগুলোর থেকে আমি নবীরে মহব্বত যতদিন না করতে পারবা, ততদিন তুমি খাঁটি আশিক রাসূল হতে পারবা না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী জিজ্ঞা, উমর তুমি আমার কুদরা ভালোবাসো? ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার অনেক মহব্বত করি। বলে তোমার জীবনের থেকে আমার মহব্বত করিনি। উমর ভাইবা দেখে, ইয়া রাসূলুল্লাহ, আমার জানের থেকে তো আমি আপনার মহব্বত করি না।
যতক্ষণ পর্যন্ত তুমি তোমার জীবনের থেকে আমারে মহব্বত না করতে পারবা, ততক্ষণ তুমি মুমিন হতে পারবা না, খাঁটি আশিক রাসূল হতে পারবা না। এখন উমর বড় পেরেশানি হয়ে গেছে, নিজের নফসকে আবার বারবার পরীক্ষা করতেছেন, জিজ্ঞাসা করতেছেন, নিজের নফসটাকে বারবার বলতেছেন, এ নফস, কিরে নফস, তোর ভিতরে আমার মার ভালোবাসা বেশি না আমার নবীজির ভালোবাসা বেশি? তোর দিলের ভিতরে আমার বাবার ভালোবাসা বেশি না আমার নবীর মহব্বত বেশি? এরে নফস, তোর চিকা আমার নবী বড় নাকি আমার মা বড়? আমার মা বড় না আমার নবী বড়? আমার বাবা বড় না আমার নবী বড়? আমার সন্তান বড় না আমার নবী বড়? হযরতে উমর সবগুলা গাইটা তালাশ কইরা কিছুক্ষণের ভিতরে আল্লাহর নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী, আমি এতক্ষণ পর্যন্ত বুঝি নাই, জানি নাই, আমি আমার জীবন থেকে মহব্বত আপনারে করতাম না। এই মুহূর্তে আমি আমার নফসকে ঠিক করে নিলাম, আমি সংশোধন করে নিলাম, এখন থেকে আমার জীবনের চেয়েও আমি আপনাকে মহব্বত করি। এমন মহব্বত করতে হইব। এই মাহফিল থেকে এরাদা করেন, এই মাহফিল থেকে নিয়ত করেন যে নবীজিকে ভালোবাসবো। প্রয়োজন হলে যদি আমাদের সিনার ভিতরে যদি পিস্তল ধরা হয়, অস্ত্র ধরা হয়, কালিমাটা সেটা যেমন লাগবো। হ্যাঁ, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কত মুসলমান হয়েছে, কালিমা ছাড়ার জন্য তারে কত কষ্ট দিছে। হাতে ফেরাক মারছে, পায়ে ফেরাক মারছে, জিব্বাটা টান দিয়ে ফেরাক মারা দিছে। তারপরও গিয়া দেখে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মুখের কাছে একজন কান লাগায় দেখে আহাদ 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 শব্দ উচ্চারিত হইতেছে, যেন বলতেছে আমার রব একজন। হে বেদিনারা, হে কাফেররা, তোমরা আমার হাত দুনিয়া থেকে বিদায় করে দিতে পারো, হাত কাটতে পারো, হাতের মধ্যে পেরাক মারতে পারো, পায়ের মধ্যে পেরাক মারতে পারো, জিহ্বার মধ্যে পেরাক মারতে পারো, আমি আমার মুখ দিয়া আমি বলবোই আমার রব হলেন একজন, আমার রব হলেন আল্লাহ, আমার রব হলেন আল্লাহ, আমার নবী হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা কোন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এই জন্য কালিমা পড়ছি তো, মুসলমান হয়েছি তো জেলে যাওয়ান লাগবো, মুসলমান হয়েছি তো নির্যাতন সহ্য করতে হবে, মুসলমান হয়েছি তো বিভিন্ন চাপ সহ্য করতে হবে, তারপর ইমান থেকে সরে যাওয়া যাবে না। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কালিমার উপর অটল থাকার তৌফিক দান করে। এ যুবক ভাই,